মানসিক চাপ, খোরপোশ, মামলা, অ্যালিমানি, বাচ্চাকে দেখতে না পাওয়া, এইসব তো আমাদের জুডিশিয়ারিরই দান। তার মধ্যেও গতকাল দেখলাম একজন নাকি 12 কোটি টাকা অ্যালিমানি পেয়েছেন। এখন আবার সুপ্রিম কোর্ট বলছেন যে পুরুষ মানুষকে বা স্বামীকে চাপ দেওয়ার জন্য আইন নয়, দিয়ে ওনারা 12 কোটি টাকা অ্যালিমানি স্যাংশন করছেন। এটা কি, এটা ইয়ার কি? হ্যাঁ, একজন 1 মাস থাকার পরে 40 লাখ টাকা মেনটেনেন্স দাবি করছেন, অ্যালমিনি দাবি করছেন। মানে এগুলো কি ব্যাপার? এগুলো ছেলে কীরকম হচ্ছে বলুন তো? ছেলে খেলা। ও 5 লাখ চাইছে, তাহলে আমি 10 লাখ চেয়ে দেখি। ও 20 লাখ চাইছে, যতটা নেওয়া যায় না, এর মধ্যে একটা ব্যাপার আছে। আপনি যদি 5 লাখ চান তাহলে নেগোসিয়েশনে অ্যাটলিস্ট সেটা 3 লাখ এসে দাঁড়াবে, কিন্তু আপনি যদি 40 লাখ চান সেটা তো নেগোসিয়েশনে 20 লাখে অন্তত দাঁড়াবেই। মেয়েরা তো যথেষ্ট বুদ্ধিমতী, বেশিরভাগ মেয়ে, তাদেরকে উকিলরা শেখাচ্ছেন আপনি 40 লাখ চান তাহলে নেগোসিয়েশনে আর কত কমবে, কিন্তু আপনি 5 লাখ চাইলে তো নেগোসিয়েশনে 3 লাখ এসে দাঁড়াবে। 20 লাখ 40 লাখ চাইলে অন্তত 20 লাখ তো পাবেন। কত নেগোশিয়েট করা যাবে? 10 লাখ তো পাবেন। পাগলের মতো শুরু হয়েছে তো সব দিকে। 3 মাস থেকে 50 লাখ টাকা চাইছেন, 1 মাস থেকে 40 লাখ টাকা চাইছেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? যে যা পারছেন সে তাই বলছেন। আপনারা ভাবছেন, জুডিশিয়ারিও ভাবছেন আপনারা যে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন সব কিছু? অথচ যাদের মেনটেনেন্স পেলে উপকার হতো তারা আমি নিশ্চিত একটা পয়সাও পান না। তাদেরকে কখনো সখনো একটু দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যেই মেয়েরা পান না তারা আমার সঙ্গে একমত হবে, এসে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। তারা হয়তো 1 মাস 2 মাস পান, আবার 6 মাস পান না, আবার কখনো তাদেরকে একটু কিছু দেওয়া হয়। সেই মেয়েদের আমি খোলা আহ্বান জানাচ্ছি তো আমার সঙ্গে এসে কথা বলবেন তারা। সত্যি আমি বলছি কি মিথ্যে বলছি? তারা পান না। আমাদের এখানে টোটো চালকও যেমন আসেন, কোম্পানি সিইও আসতে দেখেছি। তো এটা আপনাকে আমি বলে দিই, আপনার ভাবার কোনো কারণ নেই। বিরাট আপনি উচ্চপদস্থ সজ্জন জিন্দালের সম্বন্ধেও কিন্তু রেপ কেস এসেছে, সেটা ফলস প্রমাণিত হয়েছে। কাজেই জুডিশিয়ারি পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু একদম চোখ বন্ধ, কারণ আমাদের দেশে মহিলারা সর্বদাই ইনোসেন্ট আনটিল শি প্রুভেন গিল্টি, আর প্রুভেন গিল্টি হলেও বিশেষ কিছু হয় না। আর পুরুষ অলওয়েজ গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট। ইনোসেন্ট হয়ে যাওয়ার পরেও লোকে মনে করে পয়সা খাইয়ে বেরিয়েছে। আজ এই ক্ষেত্রে কে সচ্ছল, কে অতি উচ্চবিত্ত, কে নিম্নবিত্ত ম্যাটার করে না। সবাই আসছেন, সবাই ওরকম কেস, যাকে বাংলা ভাষায় বলে কেস খাওয়া, এই করে আসছেন এবং নাকানি চোবানি খাচ্ছেন। এবং এক্ষেত্রে বরং সচ্ছল উচ্চবিত্তরা বেশি এদের প্রবলেম, হ্যাঁ, তাদের কাছে টাকা পয়সা আছে। এবং অতি নিম্নবিত্ত একজন ধরুন যিনি রিক্সা চালান, তাকে তার বউ জানেন দিয়েও বিশেষ লাভ নেই, কিছুই পাবো না। যে বাড়ি যত উচ্চবিত্ত, যে পরিবার যত বিত্তশালী, তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম, তাদেরকে অনেক কিছু নেওয়া যাবে তাদের থেকে। এই দেশে কেন এখনও এত ধর্ষণ? কেন নির্ভয়ার কঠিন আইনের পরেও আজও ধর্ষণ বন্ধ করা গেল না? এবং আপনাদের পুরুষ অধিকারের কথা শুনলেই, মেন্স কমিশন হবে শুনলেই আপনাদের কেন আমাদেরকে এত গালাগাল করতে হয় এবং বলতে হয় যে পুরুষের আইনের কি দরকার, নারীর কাছে আছে, কারণ পুরুষ তো 75 বছরে কিছুই পাননি। একটা মেন্স কমিশনের জন্য যখন আমরা লড়াই করছি, আপনাদের এত কিছু থাকা সত্ত্বেও কেন ভয় পেতে হচ্ছে একটা পুরুষ কমিশন হবে সেই জন্যে? আপনারা তো এত বছরে নারীকে প্রোটেকশনই দিতে পারেননি, যার জন্য ভারতবর্ষের নারী তো আজও অবহেলিত, আজও অত্যাচারিত এবং আজও ধর্ষণ হয় এত। আগে নিজেদেরটা সামলান, তারপরে আমরা কেন চাইছি কি এটা বুঝবেন এসে। আমরা আমাদেরটা বুঝে নেব, আমাদেরকে কাটতে আসবেন না। নিজেরা যে এখনও অর্ধেক কিছু করেই উঠতে পারেননি, সেই দিকে মন দিন। আমার মনে হয় তাহলে ভারতবর্ষের নারীরা আর একটু ভালো থাকবেন। আর রেপের মামলা টামলা নিয়ে তো আরও হাস্যকর, যে এমন টানছেন যে সেই যে রেপের যে ভিকটিম সেও কি করেছে জানা নেই, আর যিনি রেপ করেছিলেন অ্যাকিউজ তিনি হয়তো আবার বিয়ে থা করে ঘুরে বেড়াচ্ছেন, কারণ অলরেডি জামিন পেয়েছেন। তারা তো বাবার প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, তো এগুলো কেন জানতে চাই। আর ফলস রেপ কেসে তো এরকমও আছে, 20 বছর বাদে তিনি বেরিয়েছেন, দিল্লিতে ঘটনা আছে, জানা গিয়েছিল তিনি নাকি রেপ করেননি। ততদিনে তো তার মানে ভদ্রলোকের নিজের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে, তার আত্মীয় স্বজন, বাড়ির পরিবার পরিজন কে যে কোথায় কেউ জানে না। তো এগুলো জানতে চাই যেগুলো কি প্রহসন, ছেলে খেলা, মানুষের জীবন নিয়ে আপনারা ছেলে খেলা করেন। দিনের পর দিন এরকম বহু ছেলে বেরিয়ে যারা মানে নির্দোষ, রেপের কেসে, আরও নানা রকম কেসে, শ্লীলতাহানির কেসে 5 বছর 6 বছর 8 বছর বাদে। কেন তাদের এই হারানো জীবনকে ফেরত দেবে? আপনারা দিয়েছেন কোনো দিন?
এগুলো খুব জানতে ইচ্ছে করে। খুনের মামলা তো এরকম, সেদিন দেখলাম 9 জন ভাইয়ের শাস্তি হয়েছে 41 বছর বাদে, তারা তো এতদিন ধরে নাকি জেল খাটছিলেন, 43 বছর বাদে। রূপ কানোয়ারের মামলায় দেখলাম 88 সালের তো মামলা বোধহয়, না 87 না আরও আগে, তার বাবা আর ছেলে তারা এখন বেকসুর খালাস পেলেন। মানে তখন মনে হয় না যে জুডিশিয়ারি আইনজীবীদের ব্যবসা করে দেওয়ার জন্য, সুবিধে করে দেওয়ার জন্য এগুলো টেনে নিয়ে চলেছেন। সরি ফর মাই ওয়ার্ডস, ভালো আইনজীবীও আছেন আমাদের কাছেই আছেন যারা পুরুষ মানুষের জন্য জীবনপাত করে দিচ্ছেন, অনেকে হয়তো মেয়েদের জন্যও অনেক লড়ছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে রাজনৈতিক নেতারা, আমি বাংলার কথাই বলছি, ও বাংলার বাইরে যাচ্ছি না, তখন এত চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়েছিলেন অভয়ার জন্য, অভয় আমাদের বোন, অভয় আমাদের ঘরের মেয়ে। আমি তো ধরে নিচ্ছি অতুল সুভাষ ব্যাঙ্গালোরে চলে গেছেন, কিন্তু কেউ জানেন না এমন তো নয়। আপনারা একজনও কেউ বলেছেন অভয় আমাদের, অতুল আমাদের ঘরের ছেলে, অতুল আমাদের ভাই, তার জন্য আমাদের ভাবা উচিত? আপনারা তাহলে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে পুরুষ মানুষের মরে যাওয়াটা, আত্মহত্যা করাটা খুব একটা নর্মাল ঘটনা, বা কাপুরুষতা, না কাপুরুষতা, অনেকে তাই বলেছেন। মানে আপনাদের কারোর মনে হয়নি যে এই অতুল কিন্তু আমাদের ভাইও হতে পারতো, আমার ছেলেও হতে পারতো, আমার দাদাও হতে পারতো, আমার বাবাও হতে পারতো?